হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো আমরা তো পেলিংয়ে পৌঁছে গেছি। আর পেলিংয়ের সন্ধেবেলাটা খুব ভালোভাবে আড্ডা দিয়ে কাটিয়েছি, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন প্রতিবেশী হয়ে গেছি, মা বোন আমি তিনজনে প্রতিবেশী হয়ে গেছি। আর মায়ের ঘরেই সমস্ত আড্ডা হচ্ছে আমাদের। এদিকে একটা সিঙ্গেল আছে, এদিকে ডবল, আর এখানটা বসাও যাবে, শোয়াও যাবে। চলো ব্যালকনিটা দেখাই। এই বলো ব্যালকনি, ছট পুজোর গান হচ্ছে। আর ওটা চেরি গাছ কিনা জানি না, চেরি ফুল যেরকম হয়, চেরি ব্লসম বলে, ওটা মতন সারা রাস্তায় দেখতে দেখতে আসছিলাম। গ্যাংটকে থাকাকালীন প্রতিদিন আমরা মেলে চলে যেতাম সন্ধেবেলাটা কাটাতে। আর পেলিংয়ে সেরকম কোনো জায়গা নেই, ঘরেই আমরা সবাই মিলে আড্ডা দিতাম। মায়ের ঘরেই আমাদের সবার আড্ডাটা বসতো, বেশ জমতো আড্ডাটা। কথা আছে খাওয়া দাওয়ার জন্য। এদিকে মুড়ি ঢালা হচ্ছে, এদিকে পকোড়া খাওয়া হচ্ছে, খাবার আনা হচ্ছে, বাদাম ছোলা, তারপরে খাওয়া হবে চা। সবার ঘরে একটা করে জল গরমের দিয়ে গেছে, কেটলি দিয়ে গেছে, কিন্তু আমাদেরও জল গরমের কেটলি নিয়ে এসেছি, তো সেটা দিয়ে তো আমরা বানিয়ে খাই। তো হোটেল থেকেই পকোড়া পাঠিয়ে দিয়েছে, আর চাও দেয়, কিন্তু ওই চা না আমাদের কেউ খেতে চায় না। আমাদের যে রোস্টেড যে চা, যেটা টি ব্যাগ দেওয়া, সেটাই আমরা খাই। আর আমরা তারপর তো আমরা সব চা টিফিন করে নিলাম সন্ধেবেলা। তারপরে আমরা দুই বোনে মিলে, দেখো আমার অবস্থা, চোখ মুখ মায়েরও তাই, এসে ফ্রেশ হয়েছি। পুরো কপালে একদম সিঁদুরের আঁকাবুকি ছিল, মানে ওই যখন নামছি গিয়েছিলাম চারধামে, তো ওখান থেকে সিঁদুর টিঁদুর কপালের মধ্যে ছিল, সেগুলো সব পরিষ্কার করে একটু ফ্রেশ হতে শরীরটা বেশ ভালো লাগছে, কারণ সারাটা দিন জার্নি করেছিলাম। 9টার দিকে আমরা ডিনারে বসেছি, আর তার আগে আমরা বোনে প্রচুর রিলস বানিয়েছি। প্রথমে তো ভূতের মতো আমি ছিলাম, বোন বললো চল রিলস বানাই, বললাম চল রিলস বানিয়ে নি। তো দুই বোনে মিলে অনেক রিলস বানিয়েছে। তো এখানে আছে চিকেন, আলু ভাজা, রুটি। তারপর আমরা এখন খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা। আর আমি জানো তো সবার শেষে ঘুমাতাম, ঘরে গিয়ে আমার ব্যাগ গোছানো থাকতো পরের দিনের জন্য, ভিডিও এডিট করতাম, সবার শেষে আমি ঘুমাতাম, আবার সবার আগে আমি ঘুম থেকে উঠতাম, আবার সবাইকে সবাইকে ডাকতাম যদি। আর এইসব জ্বলছিল, এগুলো সব নিভে গেছে এখন, জ্বলছে কুয়াশা পড়ে। হ্যাঁ, কিছুটা হয়তো দেখা যাচ্ছে না, ভালো লাগছে দেখতে। চলো अभी गए नहीं हम, गए नहीं, रात में गई ना, रात में आया, अब गाड़ी क्या है, नहीं तो आपने सनसेट कर दिया, आपका नहीं, हम लोग देखा नहीं। সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি। গ্যাংটক থেকেও দেখা গেছে, কিন্তু এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের মধ্যে চুন দিয়ে রং করা হয়েছে, বরফটা মনে যাচ্ছে, দারুণ লাগছে। ঠান্ডা, ওই তো ওখানে যাওয়া, ওই তো ওখানে যাবি তো, তারপর দেখতে পাবি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর আজকে হলো পেলিংয়ের সেকেন্ড দিন বলা যাবে, মানে সেকেন্ড দিন মর্নিং। তো স্নান টান হয়ে গেছে, আর খানিক্ষণ আগে একটু বাইরের দৃশ্য দিকটা দেখালাম, কিন্তু সবাই রেডি হচ্ছে। আর একবার তোমাদের দেখাবো, এক্ষুনি চা দিয়ে গেছে, চা খাবো। একবার আমরা চা খেয়েছি সকালে, আমার হাজব্যান্ড 3টের সময় উঠে বাইরে ঘুরছে বারান্দায়,
কিছু দেখা যায় কিনা, সেই ওই লাইট জ্বলছে পাহাড়ের বাড়িগুলোতে। তারপর আবার সকালে আমি উঠলাম 5টার দিকে, তখনও দেখছি অন্ধকার, বাইরে ওরকমই ঝিলমিল করছে আলোগুলো। আবার গিয়ে একটু ফ্রেশ হয়ে গিজার নিচ থেকে ওরা বন্ধ করে রাখে, জল পাচ্ছিলাম না। তারপর আবার হাত পা গুটিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আবার উঠলাম, তো আমার হাজব্যান্ড বললো যে না চা খাই, তো একটু মুখ টুক ধুয়ে নিয়ে চা খেলাম দুজনে। চা খাওয়ার পর আমার হাজব্যান্ড একটু ফ্রেশ হতে গেল, আমি শুয়েই মানে মুড়ি দিয়ে শুয়েছিলাম। তারপর নিচে ওদের ফোন করাতে ওরা জলটা দিল, মানে গিজারের রেড সুইচটা দিল। আবার আমাদের ঘর মানে গিজারের না মেন একটা সুইচ ওরা অফ করে রাখে, তো সেটা আবার এই হয়ে স্নান টান সেরে এখন পুরো দেখো আমার বারান্দায় রোদ্দুর, শুধু আরামকে তারা অপেক্ষায়। বারান্দাতে এখন রোদ্দুর। তো স্নান সেরে এখানটায় আমি যখন এই সিঁদুর পড়ছি, ঘরের মধ্যে যে রোদটা আসছে তাতে যে কি মজা লাগছে, একটা আরাম লাগছে। যেটা আমি বাড়িতে হয় স্নানের পরে কোথায় রোদ পাই। আমার বাড়িতেও তো এখন রোদের একটু ক্রাইসিস চলে শীতের সময়, গরমের সময় তো ঝাঁ চকচকে একদম খাঁ রোদ। তো এখন এমনি রেডি হয়ে গেছি, শুধু ড্রেসটা করব। জিন্সটা পরে নিয়েছি ঠান্ডার চোটে। বাইরে বেরোলে হয়তো ওয়েদারটা কলকাতার মতোই পাবো, কারণ এখানে কলকাতার মতোই ঠান্ডাটা পড়ছে। গ্যাংটকে আরও ভালো বেশি ঠান্ডা, কিন্তু ঘরের ভেতরে ভালো ঠান্ডা ছিল রাতে। দিনের বেলা যখন আসছিলাম গরম পাচ্ছিলাম। আর আমার বোনকে দেখতে পাচ্ছ, ওই যে ফটো তুলছে, বলে তুই কোথায় দেখলি কাঞ্চনজঙ্ঘা? আমি বললাম যে ও ওইখানে গিয়ে, ও তখন ফ্রেশ হচ্ছিল, স্নান টান সেরে ওই গেছে এখন ছবি তুলতে। মানে প্রচুর ভিড় ছিল এক অবাঙালি সব ফ্যামিলিদের, এখন ফাঁকা হয়েছে, ও গিয়ে এখন সব ভিডিও তুলছে। না রেডি হই, হ্যাঁ ওই যে বরফ দেখা যাচ্ছে। না রাতে তো হ্যাঁ ওটাই দেখা যাচ্ছে গ্যাংটক থেকে। বিউটিফুল ভিউ ম্যাম। ক্লাউড। আমি আর বাবা বেরিয়েছি বরফ দেখতে। না পাহাড়ে বরফ দেখতে, কাঞ্চনজঙ্ঘার বরফ দেখতে। এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো রোদ উঠবে, বরফগুলো কমে হবে। আচ্ছা আমাদের ওই ঘরটাই বললাম না একটা দিতে, আর একটা চান করছে ওখানে, আর একটা দিয়ে আসো ভাই চা, চা চিনি ছাড়া। এই ফুলগুলো দারুণ লাগছে না বাবা? এই যে ফুলগুলো গোলাপি চেরি ফুল না কি ফুল জানি না। এই বাবা গলে যাচ্ছে নাকি না গলেনি এখনো আছে। এই যে কোনাটা ভালো লাগছে। আচ্ছা এই কোনাটায় আছে, চলে আসে এখানটা দেখো। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আবার দার্জিলিংয়ে এত মেঘ হয় না, তখন কুয়াশা, যেটা ছাঙ্গুতে দেখলে না প্রচুর মেঘ ছিল, ওইরকম হয়ে তখন আর দেখা যায় না। এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম করে দেখাও, এরকম করে কাঞ্চনজঙ্ঘাটা দেখাও। ওরকম হাতটা তোলো, আঙুল তোলো, আমার দিকে তাকাও, আঙুলটা এরকম তুলে আমার দিকে তাকাবে, ঠিক আছে? হ্যাঁ আর একটু উঁচু করো। মেঘগুলো দেখছো বাবা, ধোঁয়া যাবে, মেঘগুলো উপরে উঠে গেছে। আচ্ছা
ভাল লাগছে না ফুলগুলো? আর ওইগুলো দেখো পতাকাগুলো কি সুন্দর দুলছে। দেখা যাচ্ছিল না, ওই দেখ ওইখানটা, দেখ ওইখানটা। টাইগার হিল বলে তো এটা? না, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। টাইগার হিলটা সেই তাকাতেই পাচ্ছি না, চশমাটা যে কেন নিয়ে আসলাম না। তাদেরকে বললেও তারা খুঁজে পাবে না। এই সাইড দিয়ে যাও। হ্যাঁ, আমি কিনে দিয়েছি বোনের একটা, আমার একটা। বোনের পছন্দ ছিল না, আমি পছন্দ বলে না, আমি পয়সা দিয়ে নামিয়ে দিচ্ছি। এমনি মোটা আছে না? এত রোদ, বসতে পারছি না রোদের চোটে। আরাম লাগছে কিন্তু রোদের চোটে। বসে যা, এটা নিয়ে চশমাটা ঘরে রেখেছি। খাও 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 হিসাব করতেছি, এখনো বেরোয়নি, বেরোচ্ছে হিসাব করছে না, আরো অস্বস্তিকর লাগবে। এটা আছে, ফুট করে খুললাম, ফেলে দিলাম। মা দেখছো কি প্লেটগুলো কি ঠান্ডা? আমি খাবো না। আটার লুচি এটা, লুচিটা এর যা তেল, আমি খাবো না। আটার, ওর জন্যই তো আমি খেয়ে নাও না, নাক। তো এখন সবাই ব্রেকফাস্টটা সেরে তারপর বেরিয়ে পড়বো পেলিংয়ের সাইট সিন দেখতে। তো সারাটা দিনই ঘুরবো, আবার সেই সন্ধ্যাবেলা বাসায় ফিরবো পাখিদের মতো। তো এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এখানে যাই খাই হজম হয়ে যায়, কোনো রকম সমস্যা হয় না। বাড়িতে আমি একদমই লুচি খাই না, লুচি একটা কি দুটো হয়তো এরকম খাই, কিন্তু এখানে দেখেছি কোনো রকম সমস্যা হয় না। এখানের ওয়েদার আর জল, মানে ঝর্নার যে জল, এতেই মানে হজম করে দেয়। আমি উত্তরাখণ্ডে গিয়েও দেখেছি, অন্যান্য পাহাড়েও যখন এর আগে বেড়াতে গিয়েছি দেখেছি কোনো রকম কষ্ট, মানে অ্যাসিডিটি বা কোনো রকম কিছু হয় না। অবশ্য সারাটা দিন জার্নি করা হয় সেটার জন্য। তো আমার হাজব্যান্ড আর আমার বোনপো সকালবেলা একটু হিসাব নিয়ে বসলো, অনেকক্ষণ কাটিয়েছে। তারপরে এখন এসে হিসাবপত্র সেরে আবার এখন এই খাওয়া দাওয়া চলছে। আর এই যে এরপরে একটু পরেই বেরিয়ে পড়বো। কাঞ্চনজঙ্ঘার সাথে ব্রেকফাস্ট হচ্ছে। না, এখন চা খাবে। দুজনকে তুলেছি, ওরা যাচ্ছে। অনেক মজা করছে। তাকাবো না, খাচ্ছি হচ্ছে তাকে আমার কি হবে, খাও। হ্যাঁ, ওই যে কি বলে না, কি গাড়িটার নাম তো কি জানো, রয়্যাল। হ্যাঁ, ওরই তো এরকম আওয়াজ হয়, ফটফট ফটফট করে আওয়াজ করে। না না, ওর আওয়াজ আলাদা, ওর আওয়াজ আলাদা, ওর বাট 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 করে হ্যাঁ রে, তোরা চলে গেলি, সবাই আছিস তো, আমি নেই।
হাতটা ধুতে দাও। কি করবা, ধরবো শুধু? ধরো, দেখো, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। যা সর, কোথায় যাবি যা। হ্যাঁ পাটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা দেখা যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছিল, ওখানে গেছিলাম। তুলেছিলি? হ্যাঁ, রোদের তাপ আছে কিন্তু গরমটা কিন্তু লাগছে না, ঠান্ডা আছে। তাহলে বলো, ঠান্ডা আছে। আমার বরের সময় নেই ফটো তোলার, কত কষ্ট করে সময় দৌড়াচ্ছে আর ফোন দৌড়াচ্ছে আর ফোন করছে, দেখাচ্ছে। एक बार करके निकाल हो तो বললাম তখন চলো, দাঁড়িয়ে আছি কেন আমরা এখানে, হাঁটি না, হাঁটবো না। ওটা জলের বোতল নিয়ে আসবে। চা খেতে গেছে, ঠিক আছে? যান ঘুরে আসুন। এসে গেছে এখন। হ্যাঁ শুনুন না, গ্যাস বেরিয়ে গেছে, দেখুন তো। এই যাচ্ছে, আসতে যাচ্ছে। গাড়ির নাম্বারটা তুলে নে ফোনে। হ্যাঁ